যে খবরে চোখ রাখবো, ব্রিগেডে প্যাটিস কাণ্ডে জামিন 3 সনাতনীর। গীতা পাঠের দিন প্যাটিস বিতর্কে গ্রেফতার 3 জন। সৌমিক, তরুণ ও সন্দেন্দুকে গ্রেফতার করে পুলিশ, জামিন দিল ব্যাংশাল আদালত। সৌমিকদের কাঁধে তুলে উচ্ছ্বাসে মাতেন সনাতনীরা, 1000 টাকার বন্ডে জামিন মঞ্জুর। 7ই ডিসেম্বর রবিবার ব্রিগেড ময়দানে প্যাটিস কাণ্ডে 3 জন সনাতনীকে গ্রেফতার করা হয়। সৌমিক, তরুণ ও সন্দেন্দু। গীতা পাঠের দিন প্যাটিস বিতর্কে গ্রেফতার এই 3 জন, তাদের জামিন মঞ্জুর হয়েছে ব্যাংশাল আদালতে। জামিন মঞ্জুরের পরেই সৌমিকদের কাঁধে তুলে উচ্ছ্বাসে মাতেন সনাতনীরা। গীতা পাঠের দিন প্যাটিস কাণ্ড, প্যাটিস বিক্রেতার সঙ্গে বচসা, হাতাহাতির অভিযোগ। গীতা পাঠের দিন প্যাটিস বিতর্কে 3 জন সনাতনীকে গ্রেফতার করা হয় এবং যে যুক্তিতে যে ধারায় মামলা দায়ের হয় তার প্রেক্ষিতে ব্যাংশাল আদালত 3 জনেরই জামিন মঞ্জুর করেছে। ধৃত সৌমিক, তরুণ ও সন্দেন্দুকে জামিন দিল ব্যাংশাল আদালত। আর জামিন মঞ্জুর হওয়ার পরেই উচ্ছ্বাসে মাতেন সনাতনীরা। আর জামিন মঞ্জুর হওয়ার পর গতকাল জবাব চায় বাংলায় ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে কথা হয়েছে সৌমিকের। দেখুন কি বলছে। সৌমিক গোলদার রয়েছে। সৌমিক গোলদারকে আমি দেখলাম যে শুভেন্দু অধিকারীও সংবর্ধনা দিলেন। গোটা বাংলা এই মুহূর্তে সংবর্ধনা দিচ্ছে। সৌমিক বাবা, তুমি আমার অফিসে যবে আসবে, আজকে তো তুমি বাড়ি যাবে, মায়ের কাছে যাবে, আমি তোমাকে একটা প্যাটিস, পেস্ট্রি সব কিছু খাওয়াবো। কি না কি করতে হলো ভাই প্যাটিস কাণ্ডে। একদম একদম। আর মাথা নত প্রণাম জানাই যে সকল সনাতনী দাদা ভাই বন্ধুরা আমার এই মানে সহযোগিতা যারা করেছেন। এই যুদ্ধটা শুধু আমার একার লড়াই ছিল না, এই লড়াইটা সকল সনাতনী হিন্দুদের লড়াই ছিল। এটা তোমাদেরকে মানে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, কি হয়েছিল ঘটনাটা? আমি শুনেছিলাম তুমি ব্রত রেখেছিলে, তুমি নিরামিষাশী, গীতা পাঠের মঞ্চ থেকে তুমি ভেজ প্যাটিস খেতে গেছিলে। এই দোকানদার কি তোমাকে বিভ্রান্ত করেছে? একটু যদি বলো ঘটনাটা কি হয়েছিল। ময়ূরদা, অ্যাকচুয়ালি আমি 1 তারিখ থেকে রেগুলার যাতায়াত করছিলাম ব্রিগেডে ময়দানে। 6 তারিখ থেকে মানে 6 তারিখে রাত্রে আমি ওখানে থেকে পড়ি। আমার মানে একটু সমস্যা তৈরি হয় আর কি, শারীরিক। তো সে কারণে আমি পাশে যেখানে মেডিকেল ক্যাম্প করা হয়েছিল সেই ক্যাম্পে আমি যাই এবং সেই ডাক্তারবাবুদের আমি বলি যে আমার এই প্রবলেমগুলো হচ্ছে। তো তারা আমাকে একটা মেডিসিন দেয় এবং তারা বলে যে কিছু খাবার খেয়ে তারপরে মেডিসিনটা খেতে। তো আমি যখন এই পাশে একটা পেডিসের দোকান দেখতে পাই, একটা কাকু তিনি দোকান নিয়ে বসে আছেন। আমি পেডিস কাকুকে বলি যে কাকু এটা নিরামিষ তো উনি আমাকে আশ্বস্ত করেন যে এটা সম্পূর্ণই নিরামিষ। তো আমি তার পেডিসটা কিনে যখন আমি পাশে আসি, এসে যখন খেতে শুরু করি, তখন অর্ধেক খাওয়া হয়ে গেলে আমি তখন আমার মুখে তখন চিকেন পড়ে। তো আমি ওটা ফেলে দিয়ে মানে খুলে দেখে চিকেন দেখি, তো ফেলে দিই। পরবর্তীতে আমি যখন পেডিস কাকুর ওখানে যাই, তো পেডিস কাকুকে আমি বারবার জিজ্ঞেস করি, কাকু এটা ভেজ তো? উনি বলে হ্যাঁ এটা ভেজ। আমি আবারও জিজ্ঞেস করি, কাকু এটা ভেজ তো? বলে হ্যাঁ আমি নিজে তৈরি করেছি। তো তারপর যখন আমি ওটাকে খুললাম, আপনারা সবাই ভিডিওতে দেখেছেন, আমি যখন খুলি তখন ওর ভিতরে কিন্তু চিকেন থাকে। তো আমি যখন প্রতিবাদটা, ওটা আমার একার প্রতিবাদ ছিল, কিন্তু ওই প্রতিবাদটা মানে আমি যেটা বলছি এই প্রতিবাদটা শুধু আমার একার প্রতিবাদ নয়, তাই সকল সনাতনী হিন্দুরা কিন্তু ওখানে একত্রিত হয়ে যেয়ে কিন্তু এই প্রতিবাদ করেছেন। আমরা গীতা পাঠ কিন্তু শুধুমাত্র হিন্দু সনাতনীরাই গীতা পাঠ করিনি ওই দিন। আমরা মানে যে তকমাটা লাগানো হচ্ছে গীতা পাঠকে কেন্দ্র করে, একটা হিন্দু মুসলিম একটা মানে ডিভাইডেশন তৈরি করছে। কিন্তু আমরা কিন্তু হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলিম সম্প্রদায়ের মানুষও কিন্তু আমরা একসাথে হাতে হাত, কাঁধে কাঁধ মিলে কিন্তু আমরা এই গীতা যজ্ঞটা পালন করেছি সবাই মিলে। যেভাবে তোমার বন্ধুদের সাথে তোমাদেরকে হেনস্থা করা হলো, এটা বোধহয় বাংলাতেই সম্ভব। ভয় লাগছে? দমে গেছো? একদমই বাংলাতেই সম্ভব। আর প্যাটিস কাণ্ডে গ্রেফতার হওয়া 3 জন সনাতনীর জামিন মঞ্জুর ব্যাংশাল আদালতে। আর জামিন মঞ্জুরের পরে উচ্ছ্বাস উন্মাদনা। কিন্তু এই হিন্দু প্রতিবাদীকে ধরতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মরিয়া ছিল। হিন্দু প্রতিবাদীদের গ্রেফতার হওয়ার পর কি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? হিন্দু ঐক্যে ঘুম উড়েছে তাঁর, দেখুন।
আজকে একটা গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে, সব মিটিংয়েই কেউ না কেউ বিক্রি করতে আসে, ধরে মেরেছো। কাল সব কটাকে অ্যারেস্ট করেছি, সব কটাকে কাল অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে। এটা বাংলা, এটা ইউপি নয়। এখানে তোমাদের গদ্দারি চলবে না, এখানে তোমাদের হুকুমও চলবে না, আর এখানে তোমাদের আদেশও চলবে না। সব কটাকে অ্যারেস্ট করিয়েছি, পুলিশ মন্ত্রী বলছেন। কিন্তু গ্রেফতার হওয়ার পর জামিন মঞ্জুর হলো। যে যে ধারায় মামলা রুজু হয়েছিল তার প্রেক্ষিতে বিচারক জামিন মঞ্জুর করেছেন। তার কারণ প্যাটিস কাণ্ডে যে তথ্য সামনে আনার চেষ্টা হয়েছিল আর বাস্তব চিত্র যা, তার মধ্যে ফারাক জলের মতো স্বচ্ছ হয়ে গিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।